বন্ধুরা, হোয়াটসঅ্যাপে অনেক সময় এমন হয় যে কেউ মেসেজ পাঠিয়েছে বা ফটো পাঠিয়েছে, কিন্তু আপনি সেটা পড়ার আগেই সে মেসেজটাকে ডিলিট করে দিয়েছে। তখন আমাদের সামনে এরকম একটা লেখা চলে আসে যে দিস মেসেজ ওয়াজ ডিলিটেড। তখন আমাদের মধ্যে একটা কিউরিসিটি কাজ করে যে আরে ভাই, কি এমন পাঠিয়েছে, কেন সে ডিলিট করে দিল। তো এখান থেকে আপনি চাইলে সেই ডিলিট হওয়া মেসেজ পরবর্তীতে আপনি পড়তে পারেন বা দেখতে পারেন। ওকে, তো এখন আমার হাতে কিন্তু আপনারা দুইটা ফোন দেখতে পাচ্ছেন। এখন আমি কিন্তু আমার এই ফোন থেকে আমি আমার এই ফোনে একটা মেসেজ পাঠাবো, এই ফোনের হোয়াটসঅ্যাপ থেকে আমি এই ফোনের হোয়াটসঅ্যাপে একটা মেসেজ পাঠাবো। মেসেজ পাঠানোর পর এই ফোনে আমি সিন করব না, সিন না করে এই ফোন থেকে আমি মেসেজটাকে ডিলিট করে দিব। ডিলিট করে দেওয়ার পর আমি এই ফোন থেকে আপনাদেরকে দেখিয়ে দিব যে এই ফোনের ডিলিট হওয়া মেসেজ এই ফোনে পরবর্তীতে আমি কিভাবে দেখতে পারি। ওকে, তো এখান থেকে আমি এই ফোনে দেখতে পাচ্ছেন যে আমি আমার এই ফোনে এখান থেকে একটা মেসেজ দিচ্ছি দিয়ে যে কেমন কেমন আছো আমি দিলাম, সাপোজ মনে করো, দিয়ে আমি এটাকে সেন্ড করলাম। ঠিক আছে, সেন্ড করার পর দেখতে পাচ্ছেন যে আমার এই ফোনে মেসেজটা চলে আসছে যে কেমন আছো। তো এই মেসেজটাকে আমি কিন্তু এখনও সিন করিনি। ঠিক আছে, তো আমি এখান থেকে এই মেসেজটাকে এই ফোন থেকে আমি ডিলিট করে দিব। তো এখান থেকে আমি ডিলিট ফর এভরিওয়ান আমি এখান থেকে করে দিলাম। ঠিক আছে, তো এখন এই ফোনে দেখতে পাচ্ছেন যে দিস মেসেজ ওয়াজ ডিলিটেড। আমার এই ফোন থেকেও কিন্তু দেখাচ্ছে মেসেজটা ডিলিট হয়ে গেছে, কিন্তু আমি এই মেসেজটা এখনও ওপেন করিনি। ঠিক আছে, তো এখন আমি এই ফোন রেখে দেওয়ার পর এখন দেখতে পাচ্ছেন যে আমি যদি আমার এই ফোনের মেসেজটা যদি ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন যে একটা মেসেজ এসেছে 9:56 একটা মেসেজ এসেছে। এই মেসেজটা দেওয়ার পর ডিলিট করা হয়েছে। ঠিক আছে, তো এখন আমি এখান থেকে বেরিয়ে চলে আসার পর এখন আমি যদি আমার ফোনের একটা অ্যাপস আছে WARM, এই অ্যাপসে যদি আমি প্রবেশ করি, ঠিক আছে, প্রবেশ করার পর দেখতে পাচ্ছেন যে এই নাম্বারে একটা মেসেজ এসেছে যে কেমন আছো। তো এখানে কিন্তু আমি এই মেসেজটা দেখতে পারতেছি যে কেমন আছো একটা মেসেজ এসেছে। ওকে, তো এই কাজটা আপনারা কিভাবে করবেন? কোনো ব্যক্তি যদি আপনাকে মেসেজ দেয়, সে মেসেজ দিয়ে যদি মেসেজটাকে ডিলিট করে দেয়, পরবর্তী আপনি কিভাবে ওই মেসেজটা দেখতে পারবেন? ওকে, তো এই কাজটা কিভাবে করবেন? ওকে, তো এই কাজটা করার জন্য আপনাদের ফোনে ছোট্ট একটা অ্যাপ্লিকেশন আগে থেকেই ইনস্টল করা থাকতে হবে। তো এখান থেকে এই দেখতে পাচ্ছেন যে WARM, এই অ্যাপ্লিকেশনটা আমার আগে থেকেই ইনস্টল করা আছে, যার কারণে কোনো ব্যক্তি যদি মেসেজ দেওয়ার পর সে মেসেজটাকে যদি ডিলিট করেও দেয়, তারপর পরবর্তীতে আমি এই অ্যাপসে ঢুকলেই কিন্তু আমি দেখতে পাবো যে সে কি মেসেজ পাঠিয়েছে। ঠিক আছে, তো এখান থেকে WARM এই অ্যাপস আপনারা গুগল প্লে স্টোর থেকে আপনারা ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর এটাকে আপনারা ওপেন করে দিবেন। আমি এখান থেকে এই অ্যাপসটাকে ওপেন করে দিলাম। তো এই অ্যাপসের লিঙ্ক আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা জাস্ট ডেসক্রিপশন বক্স থেকে এই অ্যাপসটা ইনস্টল করতে পারেন। ওকে, তো অ্যাপসটা ওপেন করার পর এখান থেকে অ্যাকসেপ্ট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে পারমিশন চাইবে, এগুলো আপনারা এখান থেকে এনাবল করে দিবেন। এনাবলে ক্লিক করলাম। ক্লিক করার পর ব্যাকগ্রাউন্ডে আসলাম, আসার পর এখান থেকে আমি WARM অ্যাপসটাকে আমি এখান থেকে অন করে দিলাম। ঠিক আছে, অন করে দেওয়ার পর বেঁকে আসলাম। আসার পর এখান থেকে 2 নম্বর পারমিশনটাও এনাবল করে দিলাম। এখান থেকে অ্যালাউ নোটিফিকেশন অ্যাক্সেস, এগুলো আমি এখান থেকে অন করে দিলাম। ওকে, তো বেঁকে চলে আসবেন। বেঁকে আসার পর এখান থেকে এই যে তীর আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর গ্রান্ট পারমিশন এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর অ্যালাউ করবেন, আবারও তীর আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনাকে সিলেক্ট করতে হবে আপনি যদি এখানে হোয়াটসঅ্যাপ সিলেক্ট করেন, তাহলে আপনার হোয়াটসঅ্যাপে কেউ যদি মেসেজ দেয়, সেই মেসেজটাকে ডিলিট করে তাহলে আপনি হোয়াটসঅ্যাপের মেসেজ দেখতে পারেন। আপনি চাইলে মেসেঞ্জার সিলেক্ট করতে পারেন, ইনস্টাগ্রাম সিলেক্ট করতে পারেন। মানে আপনি এখান থেকে যেইটা সিলেক্ট করবেন ওইটার ডিলিট হওয়া মেসেজ আপনি এই অ্যাপসের ভিতরে গেলে আপনি দেখতে পাবেন। তো এখান থেকে আমি জাস্ট হোয়াটসঅ্যাপটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর নিচের দিক থেকে আমি এটাকে অ্যালাউ করে দিলাম। ঠিক আছে, আবারও আমি তীর আইকনে ক্লিক করে দিলাম। প্রাইভেসি, এটাকে আমি এখান থেকে তীর আইকনে ক্লিক করে দিলাম। ঠিক আছে, তো এই অ্যাপসের ইন্টারফেস নরমালি এরকম। ওকে, তো এখন আমি যদি আমার এই ফোন থেকে আমার এই ফোনে যদি হোয়াটসঅ্যাপে কোনো মেসেজ দেওয়ার পর আমি যদি এই ফোন থেকে যদি ডিলিট করে দেই মেসেজটা, তারপর আমি এই অ্যাপসের ভিতরে যদি প্রবেশ করলে আমি ডিলিট হওয়া মেসেজটা দেখতে পাবো। ওকে, তো এখান থেকে আমি আপনাদেরকে আবারও আমি প্র্যাকটিক্যালি একটু আপনাদেরকে দেখিয়ে দেই। আপনারা হাই ব্রো দিয়ে দিলাম। ওকে, দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে এখানে আমার মেসেজ চলে আসছে যে হাই ব্রো, মেসেজটা চলে আসছে। আমি এখান থেকে মেসেজটাকে ডিলিট ফর এভরিওয়ান আমি করে দিলাম। করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে এখান থেকে মেসেজটা ডিলিট হয়ে গেছে, এখান থেকেও মেসেজটা ডিলিট হয়ে গেছে। ওকে, তো এখন আমি কিন্তু এই ফোনে মেসেজটা সেন্ড করিনি এখনও। তো আমি এখান থেকে যদি ক্লিক করে দেখতে পাচ্ছেন যে 10টা
1 মিনিটে আমার এখান থেকে একটা মেসেজ এসেছে, মেসেজটা এখান থেকে ডিলিট হয়ে গেছে। ঠিক আছে, তো এখন আমি যদি এখান থেকে ব্যাকে চলে আসি, আসার পর আমি যদি WARM এই অ্যাপসে যদি আমি চলে আসি, অ্যাপসে যদি ক্লিক করি, ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে হাই ব্রো, এই মেসেজটা কিন্তু এই অ্যাপসে চলে আসছে। ওকে, সো এভাবেই কিন্তু আপনারা এই অ্যাপসের মাধ্যমে যে কোনো প্ল্যাটফর্মের ডিলিট হওয়া মেসেজ আপনারা খুব সহজেই দেখতে পারবেন। ওকে, সো এই ছিল মূলত আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো আমি জানি বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ।